দর্শক, আমি শামীর রহমান সানি, আপনারা দেখছেন দ্য সানি ডে ব্লগস। আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় গুনাহার ইউনিয়নে। গুনাহার জমিদার বাড়ি দেখলে এলাকাবাসী যা বলেন তা হচ্ছে এটি সাহেব বাড়ি নামে পরিচিত। আজকে আমরা জানবো এই গুনাহার জমিদার বাড়ির ইতিহাস কি বলছে এবং জমিদার বাড়ির এখন বর্তমান কি অবস্থা। জমিদার বাড়িটি স্থাপিত হয়েছে 1939 সালে, প্রায় 85 বছর আগে। তো দর্শক, আজকে আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন গুনাহার জমিদার বাড়ির ব্লগটি। প্রায় 200 বছর আগে ভারতের উত্তরপ্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে জমিদার হিসেবে মরহুম সুন্দর আলী খান গুনাহার অত্র এলাকায় বসবাস এবং জমিদারি শুরু করেন। তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র রমজান আলী খান জমিদারি প্রাপ্ত হন। তিনি তার স্ত্রী জাহানুন্নেসার নামে জমিদারি জাহানুন্নেসা এস্টেট নামে নামকরণ করেন। তাদের দুই পুত্র মিয়াজান খান ও মেহেরজান খান। মেহেরজান খানের পুত্র মোতাহার হোসেন খানকে ব্রিটিশ সরকার খান বাহাদুর উপাধি প্রদান করেন। মরহুম জমিদার খান সাহেব, এই খান সাহেব থেকেই মূলত সাহেব বাড়ি নামটি হয়েছে। আসুন আমরা এখন এই জমিদার বাড়ির সামনের যে অংশটি আছে, এই সামনের অংশ দিয়ে ভেতরে যে প্রবেশদ্বারটি, সেখানে আমরা গিয়ে দেখব কি অবস্থা। মূল দরজা বা মূল ফটক ছিল এটি, যদি জমিদার বংশধরেরা জমিদার বাড়িতে প্রবেশ করতেন। খান বাহাদুর তার জীবনদশায় তালুজ উচ্চ বিদ্যালয়, তালুজ হাট, গুনাহার ইউনিয়ন পরিষদ ভবন, ডাকঘর ও গুনাহার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওগুলোকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে অন্ততপক্ষে ডিসলাইক করবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। এবং দর্শক, আপনাদের চেনা জানা যদি কোনো জায়গা থাকে, প্রত্নতত্ত্ব স্থাপনা কিংবা ঐতিহাসিক স্থাপনা, কিংবা আপনাদের এলাকায় ভৌতিক কোনো জায়গা, কিংবা আপনার এলাকার বিখ্যাত বিখ্যাত সকল খাবারগুলো, এগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। দর্শক, আমরা চেষ্টা করব আপনাকে নিয়ে আপনার এলাকায় গিয়ে আপনার এলাকার ঐতিহাসিক জায়গাগুলোকে আরও সকলের সামনে তুলে ধরতে। দর্শক, আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন খারাপ লাগলে, এবং অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। দর্শক, নির্মিত বাড়িটি নান্দনিক কাঠামোগত সৌন্দর্য এবং লোকগাথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে এটি স্থানীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুনাহার ইউনিয়নের প্রত্যন্ত এলাকাতে অবস্থিত এই বাড়িটি দুপচাচিয়াবাসীর কাছে সাহেব বাড়ি নামেই সুপরিচিত। খান বাহাদুর মোতাহার হোসেন খান ব্রিটিশ সরকারের অধীনে বাংলা, বিহার, উড়িষ্যার এক্সাইজ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। 1939 সালে তিনি গুনাহার গ্রামে এই বিশাল বাড়িটি নির্মাণ করেন। তিনি 1894 সালে এই গুনাহার গ্রামেই জন্মগ্রহণ করেন এবং 1952 সালের 2 জুলাই নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ পিরিয়ডের টেলিফোন সংযোগ, কেরোসিন তেলের ফ্যান সহ নানা শৌখিন আসবাবপত্র ছিল এই জমিদার বাড়ির দর্শনীয় বিষয়বস্তুর মধ্যে অন্যতম। এলাকাবাসী বলছেন যে এই জমিদার বাড়িতে সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গেই, মানে সন্ধ্যার পর থেকেই নাকি উদ্ভট ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায়। লোকজন এখানে সন্ধ্যার পর আসতে পারে না। আসলেই পরিত্যক্ত জায়গাগুলোতে যে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে, হয়তোবা সেই রকমই কিছু একটা এখানেও রয়েছে। দর্শক, আমি একটা জিনিস বলতে চাই যে অনেকের অনেক ব্লগিংয়ের ভিডিও দেখেছি, তারা বলেছে জমিদার বাড়িটি প্রায় 200 বছর পুরাতন, কিন্তু কথাটি সত্য নয়। জমিদার বাড়িটি প্রায় 85 বছর পুরাতন। কারণ কি, এটা স্থাপিত হয়েছে 1939 সালে এবং এই গুনাহার এলাকায় জমিদারিত্ব প্রাপ্ত হয়েছিল 200 বছর আগে। মানে ভারত তখন ব্রিটিশ আমলের হাতে ছিল, ঠিক সে সময়ে এই গুনাহার এলাকায় জমিদারিত্ব প্রাপ্ত হয়। আমার মনে হয় এটা আসলে হন্টেড প্লেস না, এটা মানুষের দ্বারাই তৈরি হয়েছে এই হন্টেড প্লেসের মতো। কারণ জায়গাটি আসলে অপরিষ্কার, আবার অনেকেই পাতা জমায় রেখেছে এখানে,
তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে এখানে যাওয়া আসা চলে লোকজনের, কিন্তু হন্টেড প্লেসে হয়তো বা দুষ্টু প্রকৃতির কিছু লোক হয়তো বা ভিতরে থাকে, হয়তো মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে যাতে এই জায়গাটা কারো দখলে না আসে। অনেকে হয়তো বা নেশা করে থাকতে পারে এখানে, জুয়া খেলতে পারে এখানে, এই জন্য করে হয়তো বা লোকমুখে এটা ছড়িয়ে গিয়েছে যে এটি একটি হন্টেড প্লেস, এটি একটি রহস্যমণ্ডিত জায়গা, এই জন্য এখানে কেউ আসে না, সন্ধ্যার পরে কেউ আসতেও পারে না, উদ্ভট উদ্ভট আওয়াজ তারা শুনতে পায়। আসলে এই কথাটি সত্য নয়, কারণ আমরা দেখছি এখানে আশেপাশে নেশা জাতীয় দ্রব্যের বোতল, যেমন সিগারেটের কি বলে ওটাকে, গোড়ার যে অংশ, এগুলো পড়ে আছে, এগুলো বোঝা যাচ্ছে যে এখানে নেশা জাতীয় দ্রব্যাদি খাওয়ার হয় আসলে মানুষের। এই জন্যই এই জায়গাটাতে সবাই বলেছে যে এটি একটি পরিত্যক্ত হন্টেড প্লেস।